করছেন বলুন লও। আমার নবী বলছে বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তুমি যদি জানো মা তুমিও দুই চোখের পানি ঝরায়া কাঁদবা। আমার নবী বলছে বেটি ফাতেমা, ও গো বেটি ফাতেমা তোমার কাছে একটা আবেদন করব। ও বেটি ফাতেমা এই মাটির যদি তুমি গুণ জানতা গো বেটি ফাতেমা, ও গো বেটি ফাতেমা তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কি মাটির গুণ আছে বলুন লো। তখন বলছে আমার নবী যে ও বেটি ফাতেমা তোমাকে বলা যাবে না বেটি যাবে না, তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো আপনি বলুন না এই মাটি নিয়ে কেন কান্না করছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান আপনি জলদি করে বলুন গো আব্বা জান আমার বেটা ইমাম হোসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবী যে বলতেছে ও বেটি ফাতেমা এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ওগো বেটি ফাতেমা জানো বলে জানি না বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি বলুন লো। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বেটি ফাতেমা, ওগো বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বেটি ফাতেমা এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানিকেরাও খাতুনে জানলা বলছে আব্বা জান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে ও বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় শহীদ হবে আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে আব্বা গো ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে ও বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও ইমামে হোসেন কারবালাতে জিন্দা আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি বানায় নেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি আশায় আছি গো আমার কবে মদিনা আসবে আমার। যারা নবীর দুরূদ পড়ে যায় যাবে তারা সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। জ্বর হবে না কবে আসবে মদিনার পাইগাম হাজিদের মত
বাঁধব হেরাম, জোর হবে না, ঘুরব মদিনার চারিপাশ, দেখব সমঝে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, জোর হবে না, তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটা বেকুপ জমজম, জোর বলেন, তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কুপ জমজম, মনের আশা আছে যাব মদিনায়, নবী একবার ডেকে নাও, আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلوا على محمد হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছে, এই বিটি ফাতেমাও, এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি, জোরে বলেন। খাতুনে জান্নাত বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা, আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব সেটাই আমি চিন্তা করতেছি, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন। আমার নবী মুস্তাফা বলতে, গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার বেটা ইমাম হাসানকে দেব। আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার স্বামীকে দিয়ে দেব। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। তখন বলতেছ, গো আমার বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, আমার নবীজি বলতেছ, গো বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারি নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, আমার নবীজি উম্মে সালমাকে ডাকলেন। ডাকার পরে বলছে, ও উম্মে সালমা, শোনো গো শোনো, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন মাটি পেল? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি পর্দার আলো হবা, ইমাম হাসান দুনিয়ায় বাঁধবে না। ও গো বিটি ফাতেমা, সেদিন হযরত আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য আমি মাটিগুলো উম্মে সালমাকে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী, জোরে বলেন। এটা কি?
এখন কিছু দল বলছে না যে নবী গায়েবের খবর জানে না, বলছে না কি গো? যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের সংবাদদাতা নবী, এত কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে জানতে পারে পাকা ইবলিস। কি গো? হ্যাঁ, যারা সন্দেহ করে বলে নবী গায়েবের খবর জানে না, জানতো বেড়া ইয়েজিদি মুসলমান, কি ঠিক না বাবাজি? আমাদের আকীদা হলো নবী গায়েবের সংবাদদাতা নবী। এই হচ্ছে হোসাইন মুসলমানদের পরিচয়, জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান আসুন, আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা মোহাব্বত করে আমরা দেখাতে চাই কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে চাই, নাকি বলছে? জি। তবে বাবজি একটা কথা বলো আপনাদেরকে, নবীর সাথে মোহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি বলছেন? জি। আমার কমিটি ভাইরা বলেছিল হুজুর ইমাম হোসেনের কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসরির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা বোনেরা আছে একটু বলতেই হবে, নাকি বলছেন? জি। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, হযরতে রাবিয়া বসরি কে ছিল? বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় আপনার কি না হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা হযরতে মারিয়মের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফুল, জোরে বলেন। আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা 3 নম্বর কন্যা সন্তান হয়েছে, কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নেয় নাই, বাবাজি মায়ের গর্ভে আছে, জোরে বলেন। ইসমাইলের কটা সন্তান? কন্যা সন্তান কটা? অলরেডি 3টা হয়েছে, আর একটা বিবি মাহফিলের গর্ভেতে বাবা আছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও বিবি মাহফুল বলছে, এই একবার দূর পর্যন্ত মন ওদিকে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেবেন? জোরে বলেন না, তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন? জি বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর
নামে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিয়া মন যদি দিতে হয় কাকে মান দেব জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে কানু সুবহানাল্লাহ ও সোনা মানিকেরও তাইলে আমরা মন দিব কাকে কি গো মন দিব কাকে নবীকে বাবা দেন লাভ না লস এই ভাবে বলছেন তো বলে নবীকে মন দিনে লস না লাভ এই বাবা দেব ও বন্ধু সোনা মানিকেরা নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যান ওই কবরে কোনো বিচ্ছু আসবে না আসবে দেখেন একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে কোথায় মদিনায় হজ করতে যাচ্ছে বাবাজি নবী রওজাতে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ পাঠ করে একদিন চলে গেল বাবাজি সোনা মানিকেরও খাবার খেলেন না পানীয় পান করলেন না দ্বিতীয় দিন চলে গেল পানীয় পান করলেন না খাবারও খেলেন না 3 দিন পার হয়ে গেল পানীয় পান করলো না খাবারও খেলো না মদিনাবাসীরা বলছে বলো ভাই তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছে তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করো না কি ব্যাপার ওই ব্যক্তি নবী রাসি বলতেছে বলো গো মদিনাবাসীরাও আমার নবী যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাবো না মদিনাবাসীরা বলছে বলে নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না নবী রাসি বলতেছে ও গো মদিনাবাসীরাও আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে এটা জড়ো হবে না খাবার খেতে দেবে 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 বেরাদান ইসলাম মাদান সামানিক রাও ওই নবীর আশিকদম নবী রওজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে কি করেছে ঘুমায়া গেছে বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা ঘুমায়া গেছে ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে দিদার করতে আছে জোরে বলেন নবীর সঙ্গে বাবা দিদার করতে আছে রে বাবা নবীর সঙ্গে দিদার করতে আছে এ সোনা মানিকেরাও ও বাবার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জানেন যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে 2খানা রুটি দিয়েছে স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে বাবা নবীর আশিককে বেরাদান ইসলাম মাদার সামানিক রাও এ সোনা মানিকেরাও যখন বাবা দিয়েছে দেওয়ার পরে নবীর আশিকটা রুটি খেতে লেগেছে বাবা স্বপ্নতে আপনার খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়েছে বাবা যে অমনি তিনার ঘুম ভেঙে গেছে যেমনই ঘুম ভাঙা
বাবা হাতে দেখতেছে আধখানা রুটি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমরা স্বপ্ন কত দেখি, দেখি কি দেখি না বাবা? স্বপ্নে কত দেখি বাবা। আপনার কিনা কেউ স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে দেয়, কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে, কেউ স্বপ্নে গেছে বোম্বাই গেছে, কে স্বপ্ন দেখতেছে প্লেনে উড়ে বেড়াতেছে। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুম ভেঙে দেখছে রে বিছানা শুয়ে রে। কিন্তু নবীর আশিককে যিনি স্বপ্নই দেখেছে, স্বপ্ন রুটি দিয়েছে, স্বপ্ন রুটি খেতেছে, ঘুম ভেঙে গেছে, হাতে রুটি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, বাবা যে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কবি বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। আর জোর হবে না। নবী আমার আছেন তিনি মদিনার বুকে জেগে, আরে নবীর সাথে দিদার করতে চলো সোনার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি চলুন তো। হযরত রাবিয়ার আব্বার নাম কি বললাম? হযরতে ইসমাইল। তিনার মায়ের নাম কি বললাম? যা ভুলে গেল নাকি গো? বিবি মাহফুল। জোরে বলেন। ইসমাইলের কন্যা কটা হয়েছে বাবা? ও মা কালা, মন দিয়ে শুনবেন মা, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার একটু ঘটনা শুনে যান। ইসমাইলের বাবা তিনটি অলরেডি বাবা কন্যা সন্তান হয়ে গেছে। এদিকে বেরাদার আর একটা বিবি মাহফুলের গর্ভেতে আছে, জন্ম নেবে। বিবি মাহফুল বলছেন স্বামী গো, ও স্বামী আমার, আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে। বাড়িতে টিভি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। আপনি এক কাজ করেন, বসরানগরে যান, বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলছে বিবি মাহফুল, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত পাতি না। আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি না। হাত যদি পাতে হয় আল্লাহর কাছে পাতোয়াও। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, বিবি মাহফুল বলছে স্বামী গো, তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয়? আপনি কি এটা চান নাকি? আপনি যান বসরানগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বল হযরত ইসমাইল তিনি বাবা টক করে বসরানগরে গেলেন। যাওয়ার পরে বাবাজি বাদশার গেটে দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও বাদশা গেট খুলেছে। বাদশা বলে ইসমাইল কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়িতে কেন? ইসমাইল বলছে বাদশা একটু তেল ধার দিবেন নাকি? বাদশা মানে
মনে মনে চিন্তা করতেছে, বলে ইসমাইলকে যদি তেল ধার দিই আর ঘুরে পাওয়া যাবে না, ইসমাইলকে তেল ধার দেওয়া যাবে না। বাবাজি মুসলমান ভাইরো, বাচ্চা বলছো গো ইসমাইল, ইসমাইল আমি তোমাকে তেল ধার দেব না। ইসমাইল বাবা কি করলো, আপনার কিনা আরেক জায়গাতে গেলেন, আর একটা বাড়িতে প্রবেশ করলো। বাবাজি সে জায়গাতে আপনার দিল না, আরেক জায়গাতে আপনার গেল। বাবাজি মুসলমান সেই বাড়িতে আপনার দিল না। একটা নয় দুটো না, ইসমাইল বাবা 10 থেকে বাবা 12টা বাড়িতে গেল, কেউ জানো তেল ধার দিল না। কেউ জানো তেল ধার দিল না। ইসমাইল তিন বাবা কি করলো, বাবাদের টক করে বাড়িতে ফিরে আসলো। বিবি মেহফুল কেমন চগ, বিবি মেহফুল আমি তো বাসরানগরে গেলাম, বাদশার কাছে গেলাম, বাদশা তেল ধার দিল না। বাসরানগরে একটা নয় দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলাম, আমাকে কেউ জানো তেল ধার দিল না। বাবাজি ইসমাইল বলছ গো বিবি মেহফুল চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন, তার কে আছে? আল্লাহ আছে। ইসমাইল বলছে বিবি চিন্তা করো না। আর দেখো আমি গেলাম ঈশার নামাজ পড়তে, বেরাসা ইসমাইল কি করলো, যাই নামাজটা নিয়ে নিজের আপনার ঘরে চলে যায়। বাবা ঈশার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা যাই নামাজে ঘুমায়া যাওয়া, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, যখন আপনার ঘুমিয়ে যাও বাবাজি সোনামানিকেরাও, ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে। কে দিদার করছে? কে দিদার করছে নবীর সাথে? হযরত ইসমাইল। আমার নবী বলতেছে, বলে ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো নাকি? বাসরানগর তুমি গেছিলা বাদশার গায়ে তেল ধার করার জন্য, তোমাকে তেল ধার দেয় না, তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? বলে না নাও। তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি গো, আমি এত গরিব, আজকে আমার বিমের গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, বাড়িতে আলা জ্বালার মতো একটু তেল নাই। আমার নবী বলছো গো ইসমাইল, তেল আলা জ্বালার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন। ইসমাইল বলছে নবী গো কেন? তখন ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নয়? আমার নবী বলছো গো ইসমাইল, তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, তোমার বিবির গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাড়িতে দেখা যায় বাবা, প্রথম যদি বিটি হয় তো মুখ বেকা, কি ঠিক না? আরে ভাই তোর যে বোর গর্ভে যে বাচ্চা ছিল বিটি হয়েছে না বেটা? বলি না বিটি হয়েছে রে, মুখ। ও ভাই বিটি যদি হয় তোমার কপাল খুলে গেল, আর বেটা যদি হয় তোমার বুকের ব্যথা বাড়লো। কি গো এখনকার বেটা নাই রে বাবা, বেটা নয় ব্যথা ব্যথা। বড় হলে বলছে আরাম পায়ু কিনে দাও, বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও, বড় হলে বলছে ঘরে এসি লাগিয়ে দাও, বলছে ফ্রিজ লাগিয়ে দাও। কত লাট সাহেবের বেটা এসেছে, কি ঠিক না? আমার নবী বলছে যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্ভে থেকে 2টা পরস্পর কন্যা হয়েছে, এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করব বেটা সন্তান লওয়ার জন্য। বিবির সঙ্গে ঝগড়া করে, বিবি রে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না। ও ভাই বিবির কোনো দোষ নাই, দোষ হলো তোমার।
তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্ভে যায়, মহিলাদের দোষ নাই, দোষ হলো তোমার, কেন তোমার বিবিকে দোষাও? কি গো, পরস্পর তিনটে বিটি হলে তা আরো ধরে রাখ, বুঝছে না? শুনে, বিটি হলে পরে মিষ্টি খাওয়াই না, খাওয়াই। আর বেটা হলে বাবা হায়রে মিষ্টি বলে কি হয়েছে, বলে বেটা লাও মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, এরকম ভাবে নিয়ে না। নারে তাকবীর।